আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আমি এখন তৈরি করব চিকেন ফিঙ্গার। এর জন্য আমার যা যা লাগবে আমি সবকিছু কাছাকাছি নিয়ে নিয়েছি। আমার লাগবে আদা বাটা ১ টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিই লাইট সয়া সস 1/2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর দিব লবণ আর পাপরিকা পাউডার আর নিয়েছি গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লং এলাচি দারচিনি গুঁড়ো পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি হাতে ভালো করে মেখে নেই। কিছুটা সময় মেখে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দেব ফেটানো ডিম। একটা ডিমের অর্ধেক দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 500 গ্রামের মতো চিকেন আছে। আবার একটু হাতে মেখে নিব। লিকুইড দুধও দেওয়া যায়, আমি দিব না, দিয়ে দিলাম গুঁড়ো দুধ। বাস হয়ে গিয়েছে চিকেন ম্যারিনেটটা। তো হয়ে গিয়েছে আমার ম্যারিনেট করা। এখন এটাকে ঢেকে একপাশে রেখে দিই। আমি এখন ময়দাটাকে, ওই চিকেনের জন্য আমার লাগবে 1 কাপ ময়দা। ময়দাটা আমি ভালোভাবে চেলে নেই। ময়দাটা চালা শেষ আমার। এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর দিব একটু শুকনো মরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণ অর্গানিক আর দেব একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা দিলে হবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। এতে করে আপনার ফিঙ্গারটা ক্রিস্পি হবে, খেতে খুবই মুচমুচে হবে। এখন এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দিব। আমি ওটাকে 15-20 মিনিট পরে চলে আসব ফ্রাই করার জন্য। এই তো চুলাটা জ্বালিয়ে দিই। এদিকে তেল গরম হতে থাক। আপনার পরিমাণ মতো আপনি তেল দিয়ে নেবেন। গরম হোক। এখন আমি ময়দা গড়িয়ে নিব।
বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে, বড়রা তো করেই, সাথে বাচ্চারাই করে। এটা আপনার হাতে চেপে চেপে এই যে এভাবে চেপে চেপে ময়দাটাকে ঝাড়া দিয়ে ফেলে দিবেন, আবার চাপ দিয়ে এই যে ভালোভাবে যখন ময়দাটা আটকিবে এই যে আমার এটা হয়ে গিয়েছে। এইভাবে করে আমি প্রত্যেকটা হাত দিয়ে চেপে চেপে ময়দা ঝেড়ে তেলে ছেড়ে দিব। টিকটি করে তেলে দিয়ে দিব। আমার তেল গরমটা হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে সহজে আপনারা ফিঙ্গার তৈরি করে নেবেন, চিকেন ফিঙ্গার। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন তাহলে। এই যে আস্তে আস্তে আমার চিকেন ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি প্রথম পর্ব নামিয়ে নিব। দেখুন খুবই ইয়াম্মি হচ্ছে। এইভাবে আপনারা তৈরি করে খাবেন। এই যে এই ফিঙ্গার, এরপরে আলুটা যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই করেন, মিক্স করে তৈরি করে নিতে পারেন মিট বল। এই তো খুবই ইয়াম্মি হয়েছে। বাকিটা আমি এভাবে ভেজে নিব। আমার সঙ্গে ইকরাও খাবে। এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দেন, খুব মজা করে বাচ্চারা খাবে ঘরে বসে। বাচ্চাদের পছন্দের খাবার, টিফিনেও দিতে পারেন। শেষ ভাজা আমার চিকেন ফিঙ্গার। এখন এদিকে আমি তৈরি করে নেব এই যে এই ডিমিয়া সস আর টমেটো সস দিয়ে দুইটা একসঙ্গে মিক্স করে আমার নাতিনকে আমি সার্ভ করাবো। কেমন হয়েছে আমার চিকেন ফিঙ্গার কমেন্টে আমাকে জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর যেতে পারবো।
প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই সসটা আমি মিক্স করে রেডি আমার চিকেন ফিঙ্গার। যারা যারা দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাখি তাহলে, এভাবে আমার মতো করে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।